আজকে আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে সবচাইতে বড় যে ঘটনাটা জানতে পেরেছি যে রাশিয়ার বিমান ঘাঁটিতে ইউক্রেনের সবচাইতে বড় হামলা হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর এটাকে বলা হচ্ছে যে একদিনে সবচাইতে বড় হামলা। ইউক্রেন কর্তৃপক্ষ প্রায় ১১৭টি এফপিভি ড্রোন এখানে ব্যবহার করেছে। এফপিভি একটা বিশেষ ধরনের ড্রোন যেটা লো ল্যাটেন্সি এবং যেখানে রিয়েল টাইম ভিডিও পাওয়া যায়, যার ফলশ্রুতিতে এই ধরনের আক্রমণে একটা বিশেষ সুবিধা পেয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। যতটুকু জানা যায় যে ইউক্রেন সীমান্তের একদম খুব কাছ থেকে এই আক্রমণটা হয়েছে এবং অনেকেই বলছেন যে রাশিয়ার ভেতরের কেউ যুক্ত না থাকলে এই ধরনের একটা বড় আক্রমণ হওয়া খুব ডিফিকাল্ট ছিল। রাশিয়ার এয়ারবেজে এয়ারক্রাফট TU-160, TU-95 বা TU-22M সহ এমন ধরনের বেশ কিছু এয়ারক্রাফটে আগুন ধরে যায়, যেগুলো আসলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সক্ষমতা ছিল। প্রেসিডেন্ট জেলেনস্কি খুব স্বাভাবিকভাবে একটা বড় ধরনের সন্তুষ্টি প্রকাশ করেছেন এই বিষয়ে এবং প্রায় আমরা যতটুকু জানতে পারি ১.৫ বছরের উপর এই বিষয়টা নিয়ে পরিকল্পনা করা হচ্ছিল। রাশিয়ার এই যে এক ধরনের একটা বড় ধরনের আক্রমণ হলো, যেটাকে অপারেশন স্পাইডারস ওয়েব বলে অভিহিত করা হচ্ছে, এবং এই জায়গায় এই যে বড় ধরনের ক্ষতিটা হচ্ছে, এটা এমন একটা সময় যখন আমরা জানি যে ইস্তাম্বুলে পিস টক আয়োজনের কথা ছিল। তা এই পিস টককে কেন্দ্র করে অনেকেই খুব আশাবাদী ছিলেন এবং আমরা জানি যে সেখানে ইউক্রেন কর্তৃপক্ষ একটা ফুল এবং আনকন্ডিশনাল সিজফায়ার তাদের দাবি ছিল। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখেছি যে বিভিন্নভাবে উনি জেলেনস্কিকে খুব চাপ দিয়েছেন এবং পুতিনের সাথেও কথা বলেছেন যে যুদ্ধটাকে বন্ধ করার জন্য, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এখনও কার্যকরী কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়েনি, যেখানে এই পিস টকটা কিন্তু একটা আশার আলো আমরা সকলেই দেখতে পাচ্ছিলাম। তা এই যখন অবস্থা, তখন আমাদের এই বিষয়টাও মাথায় রাখতে হবে যে প্রায় সপ্তাহখানেক পূর্বেই রাশিয়াও কিন্তু একটা বড় ধরনের আক্রমণ ইউক্রেনের উপর করেছিল, যেখানে বলা যায় যে প্রায় ৩৬৭টি মিসাইল এবং বিভিন্ন ধরনের ড্রোন দিয়ে রাশিয়া সেই আক্রমণটা করেছে। তো এই যখন অবস্থা এবং যেখানে আপনার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ইউএসের কর্তৃপক্ষকে বলতে চেয়েছে যে তার যেই চুপচাপ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে চুপচাপ বা নীরবতা, সেটাকে উনি ভালোভাবে দেখেননি। সার্বিক পরিস্থিতিতে আমাদের আশাবাদ ছিল যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে একটা আমরা খুব সুখবর বা ভালো বার্তা পেতে যাব, কিন্তু এই ধরনের পরিকল্পনায় যেটা বোঝা যায় যে এই যুদ্ধটা আরও দীর্ঘমেয়াদী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই যুদ্ধকে কেন্দ্র করে দুদেশের জনগণ এবং সেই অঞ্চল সহ সারা বিশ্বে একটা যে প্রভাব পড়ছে, সেটার কিন্তু আমরা আশু কোনো পরিবর্তন সহসা আশা করতে পারছি না। আমরা চাইব যে দুপক্ষই যে দীর্ঘমেয়াদী যুদ্ধের মধ্যে তারা রত রয়েছেন, সেই জায়গা থেকে তারা সরে আসবেন এবং একটা সিজ ফায়ার ছাড়া আপাতত ভালো কোনো সমাধান হয়তো হতে পারে না। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।